আব্বা আদম জান্নাতে শোয়া, একা একা ভালো লাগে না, মন খারাপ করে বসে থাকে। আল্লাহ জানে আমার আদমের একজন সাথীর দরকার। আব্বা আদম ঘুমায়া গেছে, বাম পাজরের থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানায়া পাশে বসে রাখছে। আব্বা আদমের ঘুম ভাঙ্গা গেছে গা। পাশে দেখতেছে সুন্দরী রমণী নারী বসা, ধরতে গেছে। আল্লাহ কয় আদম ধইর না, এখন পর্যন্ত তোমার জন্য হালাল হয় নাই, আগে হালাল করো তারপরে ধরো। সেখান থেকে তো হালাল হারামের শুরু, কথা কয় না? জোরে বলেন সেখান থেকে কিসের শুরু? আরো জোরে বলেন কিসের শুরু? হালাল হারামের শুরু সেখান থেকে হইয়া গেল। আব্বাজান আদম কয় কেমনে হালাল করব? বলে বিয়ে করো। বলে কেমনে বিয়ে করব? মোহর দাও। বলে কিসে মোহর দেব? আমার কাছে মোহর নেই, কি দিয়া মোহর দেব? বর্ণিত হয়েছে মুফাসসিরিনে কেরাম বলে সরকারে দু আলমের দুরূদ শরীফ 10 বার পড়ো, তোমার মোহর আনা আল্লাহ নিজে আদায় করে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। 10 বার বন্ধুর শানে দুরূদ পড়ো, তোমার বেগমের মোহর আনা আদায় হইয়া যাইব। আব্বাজান দুরূদ শরীফ পড়ে আর মনে মনে ব্যাপার কি বুঝলাম না, আমি আদমের সবার আগে বানাইলা, আবার কোন নবীর দুরূদ পড়ন লাগে এটা আবার কে? আল্লাহ ডাক দিয়া কয় আদম ওইটা আমার এমন বন্ধু, তারে না বানাইলে তোমায় বানাইতাম না। আল্লাহু আকবার বলে। তারে না বানাই। এক সময় এই পৃথিবী ছিল না, কোনো কিছুই ছিল না। আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের সরকারে দু আলমকে তিনি বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বানিয়ে তিনি শুধু তাকিয়ে থাকে। কে তাকায়? বলেন বলেন কে তাকায়? আরো জোরে বলেন কে? আল্লাহ তাকিয়ে আছে। একদিন 2 দিন তাকায় থাকে না, একদিন নয় 2 দিন নয়, 50,000 বছর শুধু আল্লাহ তাআলা আমাদের সরকারি দু আলমকে সুন্দর করে বানায়া আল্লাহ তাআলা নিজেই মায়ার নবীর চেহারার দিকে তাকায়। রসুলের চেহারার দিকে তাকায় থাকে। আল্লাহর নবীর চেহারার দিকে আল্লাহ নিজেই তাকায়। সরকারি দু আলমকে আল্লাহ নিজেই মোহব্বত করে মায়া করে তাকাইতেছে। 1 বছর না 2 বছর না 50,000 বছর তাকায়া আল্লাহর নবীর তামাশা আল্লাহ নিজেই দেখে। এত চমৎকার লাগে যে আল্লাহ তাআলা যতবার আল্লাহর রসুলের চেহারার দিকে তাকায়, প্রতিটা তাকানোর বিনিময় আল্লাহ তাআলা কোটি কোটি মাখলুকাত আল্লাহ তাআলা রসুলের প্রেমে পড়ে বানায়। সুবহানাল্লাহ জোরে বলে। রসুলের চেহারা দিকে তাকায়া মাখলুকাত বানায়। মাখলুকাত বানাইতেছে, হাজার কোটি কোটি মাখলুকাত আল্লাহর রসুলের চেহারার প্রেমে ফেরা বানায়।
তখনও আল্লাহ তাআলা দুনিয়া বানাই নাই। রসুলের চেহারার দিকে যতবার তাকায় ততই নতুনত্ব আল্লাহ সৃষ্টি করেন, আবিষ্কার করেন। আল্লাহ তাআলা সরকারে দো আলমের প্রেমী পয়রা আল্লাহ সুন্দর একটা দুনিয়া বানায়। যেই দুনিয়া বানাবার পূর্বে আল্লাহ তাআলা মানুষ বানাবার পূর্বে ফেরেশতাদেরকে নিয়ে ডেকে ডেকে পরামর্শ করছে। ফেরেশতাদেরকে ডেকে নিয়ে বলে, এই ফেরেশতারা শোনো, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই ফেরেশতারা শোনো, হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, কত ধরনের প্রাণী আমি আল্লাহ বানাইলাম। প্রত্যেকটা প্রাণীকে আমি একের বেশি গুণ আমি দিয়া বানাই নাই। বাঘের এক গুণ দিয়েছি, দ্বিতীয় গুণ দেয় নাই। বাঘের গুণ হলো হিংস্র প্রাণী। হিংস্র প্রাণী তিনি যারে পায় তারই খায়। হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক এক একজন রে এক একটা গুণ দিয়া বানাইছি। আল্লাহ তাআলা তিন কিসিমের প্রাণী দুনিয়ার জমিনে বানাইছেন। এক কিসিমের প্রাণী হলো তারা সদা সর্বদাই শুধু আল্লাহর সিজদারত অবস্থায় রয়েছেন। আরেক দল প্রাণী তারা সদা সর্বদা রুকু অবস্থায় রয়েছেন। আরেক দল প্রাণীকে আল্লাহ তাআলা বানাইছেন তারা সদা সর্বদাই তারা দাঁড়ায় রয়েছেন। যেমন সাপ, বিচ্ছু তারা সদা সর্বদা সিজদারত রয়েছে। চতুষ্পদ জানোয়ার গুলোকে আল্লাহ তাআলা রুকু অবস্থায় বানিয়েছেন। গাছপালা, বৃক্ষ, তরুলতাকে আল্লাহ তাআলা দাঁড়ানো অবস্থায় বানাইছেন। কথা কোন ঠিক কিনা? এই ফেরেশতারা শোনো, এমন একটা প্রাণী আমি বানাবো যে প্রাণী এরা শুয়েও থাকতে পারবে, বসে থাকতে পারবে, সেজদা দিতে পারবে, রুকু করতে পারবে, কিয়াম করতে পারবে, হাসতে পারবে, কাঁদতে পারবে, হিংসা করতে পারবে, রাগ করতে পারবে, গুসা করতে পারবে, অভিমান করতে পারবে। এক কথায় এদেরকে 10-এর 10 গুণ দিয়া বানাবো। সুবহানাল্লাহ। এটা আমার দিলের চাহিদা। আমি সর্বশেষ একটা প্রাণী বানাবো যে প্রাণীকে ভালো করার শক্তিও দিব, মন্দ করার শক্তিও দিয়া দেব। ভালো মন্দ উভয় গুণ দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে বানাবার পরিকল্পনা করলেন। ফেরেশতারা কয়, আল্লাহ ওদেরকে বানাইলি তো ঝামেলা। কেয়া ঝামেলা? ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, খুনাখুনি করবে, গুম করবে, হত্যা করবে, লুকোচুরি করবে, ডাকাতি করবে, লুটতরাজ করবে, মিথ্যা বলবে, প্রক্রিয়া করবে, হিংসা করবে, একে অপরের হক নষ্ট করবে। কথা কন না কেন? এগুলো বানান না, আমরাই তো যথেষ্ট। আল্লাহ তাআলা ডেকে ডেকে কয়, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমি যা জানি তোমরা তা
জানো না। এই আল্লাহ তাআলা বলে আমি যা জানি তোমরা তা জানো না। বানাই জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল চারজন লিডারকে ডাইকা বলে যাও যাও তোমরা পৃথিবীর 7 জায়গা থেকে মাটি এক জায়গায় জমা করো। এই পৃথিবীর 7টা জায়গা থেকে মাটি উঠাও। 7 মুঠো মাটি এক জায়গায় জমা করো। মাটি জমা কইরা খামির বানাও, খমির বানাও, যে আমি আমার প্রথম মানুষ বানামু। জিব্রাইল চলে আসছেন পৃথিবীর উপরে এসে কয় আমি তোমার কাছ থেকে মাটি নিমু, আল্লাহ আমারে পাঠাইছে। মাটি ডাক দেয়া কয় ভাই আমার বুকে হাত দিও না, আমি ব্যথা পাই। কষ্ট হইতেছে আপনাদের? ভাই আমার গায়ে হাত দিও না, আমারে ব্যথা দিও না, আমি কষ্ট পাই। এই ভাই তুমি আমারে কষ্ট দিয়ে আমারে কান্দায়া আমার গায়ে হাত দিয়া মাটি নিও না। জিব্রাইলের মায়া লাগছে, জিব্রাইল চলে গেছে গা। মিকাইল আসছে, মিকাইলের মায়া হয়েছে, মিকাইল চলে গেছে। ইসরাফিল মায়া লাগছে, চলে গেছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে পা রেখে বলে এই মাটি শোনো, ওয়ার্ডার করেছেন আল্লাহ তাআলা তোমাদের কাকুতি শোনার সময় আমি আজরাইলের নাই। 7 জায়গার মাটি এক জায়গায় জমা কইরা কোথায় জমা করলেন? কোথায় জমা করলেন? এই পৃথিবীর মধ্য প্রাচ্যের ইরাক নামে একটা দেশ আছে, যে ওই দেশের রাজধানীর নাম হলো বাগদাদ। বাগদাদ থেকে কয়েক মাইল উত্তরে ওয়াদি মুহররম নামে একটা জায়গা আছে গো। ওয়াদি মুহররম নামে একটা জায়গা আছে। ওই জায়গায় 7 জায়গার মাটি জমা কইরা খমির বানাইলেন। আল্লাহ গো খমির বানানো হয়ে গেছে গা, আপনি কি করবেন বলেন? আল্লাহ কয় আমি নিজে ইঞ্জিনিয়ার, ফেরেশতারা মিস্ত্রি। সুবহানাল্লাহ কয় না? ইঞ্জিনিয়ার কে? আওয়াজ দিয়ে মোহব্বতে বলেন ইঞ্জিনিয়ার কে? আল্লাহ নিজে ইঞ্জিনিয়ার হইয়া ফেরেশতাদেরকে মিস্ত্রি বানাইয়া ওয়াদি মুহররম নামক জায়গার ভিতরে প্রথম মানুষকে আল্লাহ তাআলা বানাইতেছেন। যে প্রথম মানুষের নাম হলো আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। কতটুকু লম্বা করে বানিয়েছেন সকলেই জানা। বানানো হয়েছে তখনকার ফেরেশতাদের নেতার নাম হলো হযরতে আজাজিল। কথা কয় না? আজাজিল আইয়া কয় এটা কে বানাইলো? এটা কি বানাইতেছি গো? ফেরেশতারা কয় আল্লাহ ভালো জানি। আল্লাহ নিজে ইঞ্জিনিয়ার হইয়া পা থেকে ফেরেশতাদেরকে মিস্ত্রি বানায়া এই পর্যন্ত ফেরেশতারা বানাইছে। এবার আল্লাহ নিজে ডেকে ডেকে বলি এই ফেরেশতারা সরো, আমার বান্দার মাথা মুবারক মুখমণ্ডল আমি আল্লাহ নিজের হাতে বানামু। এখান থেকে এটা ফেরেশতারা বানিয়েছেন।
এই মুখমণ্ডল, মাথা মুবারক, গলা থেকে এই পর্যন্ত এটা কে বানিয়েছে? আরো যারা বলেন কে? আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, কারো চেহারার সাথে কারো মিলে না, কারো চেহারার সাথে কারো মিলে না। কথা বলেন না কেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুন্দর করে আল্লাহ তাআলা বানায়া শুয়াইয়া রাখছে, আজাজিল আইসা টোকা মারে, এটা কি বানাইলো? ঠন ঠন করে আওয়াজ দেয়। ফেরেশতারা কয় নেতা বানাইছে মাওলায়, ভালো জানে মাওলা। কিছুদিন পরে আব্বাজান আদমের শরীরের ভিতরে রূহ ঢুকে দিছে। এই আপনাদের এই বাচ্চাগুলোর কি সমস্যা? রূহ ঢুকা দেওয়ার পরে আব্বাজানের মগজি ব্রেনের ভিতরে এলেম ঢুকা দিছে। আবার সকল ফেরেশতাদেরকে এক জায়গায় জমা করে কয় ইহার নাম কি? ফেরেশতারা কয় জানি না। ওহার নাম কি? ফেরেশতারা কয় জানি না। এটার নাম কি? ফেরেশতারা কয় জানি না। ওই যে ওইটার নাম কি? কয় না না আমরা জানি না। আব্বাজান আদমের জিগায় আদম বলো ওই জিনিসের নাম কি? কয় আম গাছ। সুবহানাল্লাহ। ওইটার নাম কি? কয় প্রথম আসমান। কয় এটার নাম কি? কয় জমিন। ওইটার নাম কি? কয় আরশ। ওইটার নাম কি? কয় কুরসি। ওইটার নাম কি? কয় লৌহ। সুবহানাল্লাহ কয় না। যেটা জিগাই সেটাই আব্বাজান আদমে পায়। ডাক দিয়া কয় ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই ভাই, সেদিন থেকে আল্লাহ ডিক্লেয়ার দিলেন, ঘোষণা করলেন, ডিক্লেয়ার করলেন যে আদম জাতি শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ কয় না। আমরা জাতি কি জাতি? আর জোরে বলেন কি জাতি? যে জিনিসের যে দাম সেই জিনিসের সেই ক্ষতি। কথা কয় না। একটা ফোনিক্স বাইসাইকেল যদি অ্যাক্সিডেন্ট করে কেউ মরে না। ভ্যান গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে কেউ মরে না, কারণ তার দাম কম। কথা কয় না। একটা মোটর সাইকেল যদি অ্যাক্সিডেন্ট করে দিলে 1-2 জন মারা যায়, ওটার দাম বেশি। বাস অ্যাক্সিডেন্ট করলে পরে কয়েকজন মারা যায়। একটা প্লেন হেলিকপ্টার যদি অ্যাক্সিডেন্ট করে তো হাজার হাজার মানুষ মারা যায়। কারণ হলো হেলিকপ্টারের দাম বেশি, ক্ষতি বেশি। আমাদেরও দাম বেশি, ক্ষতিও বেশি। কথা কয় না, কথা কয় না। আল্লাহ তাআলা বলে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। দাম বেশি, মান বেশি, সুন্দর বেশি আমরা। কে বলে? কে বলে? আরো জোরে বলেন কে বলে? ও
অপরাতে কয় সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহু আকবার বলেন। আব্বা জান আদমের সুন্দর করে বানায় এলেম ঢুকে দিয়া সকল ফেরেশতাদেরকে কয়, এই ফেরেশতারা সবাই মিলা তোমরা আমার আদমের সেজদা দাও। সবাই সেজদা দেয়, একা আজাজিলের সেজদা দেয় না। লম্বা কথা, যে আয়াত পড়েছি ওই আয়াতের সামনে যাইতেছি। আব্বা জানের আজাজিলের সেজদা দেয় না। আল্লাহ জিগায়, আজাজিল সেজদা দেও না কেন? প্রথম যুক্তি তুলে ধরে আজাজিলে ডেকে কয়, আল্লাহ খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। হে আল্লাহ, আপনি আমারে আগুন দিয়া বানাইছেন, আদমেরে মাটি দিয়া বানাইছেন। মাটির চাইতে আগুনের দাম বেশি, আগুন উপরের দিকে যায় আর মাটি নিচের দিকে যায়। আমি সেজদা দিব না, সেজদা দিব না। আল্লাহ রাগ করে বলে, এই আজাজিল সেজদা দিলি না, যা যা তোরে মারদুদে শয়তানে মারদুদ ঘোষণা করলাম। আজাজিল থেকে নাম হইল ইবলিস। কথা কয়, আজাজিল থেকে ইবলিস নাম হয়ে গেল গা। আল্লাহ গো, একটা হুকুম মানলাম না, এই জন্য আপনি আমার সকল কিছুকে বরবাদ করে দিলেন। ইয়া আল্লাহ, সকল কিছুকে বরবাদ করে দিলেন। ওগো কারীম, বিনিময়ে কি আমি কিচ্ছু পাবো না? লক্ষ লক্ষ বছর আমি আপনার ইবাদত বন্দেগী করলাম, আপনি কি আমার কিছুই দিবেন না? কি চাও তুমি বলো? ইয়া আল্লাহ, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন। দিলাম। ওগো কারীম, এমন যোগ্যতা আমার দান করেন যেন আমি মানুষের আপনার আদমের রক্তের সঙ্গে মিশা যাইতে পারি। আপনার আদমের লোমের গোড়ায় গোড়ায় দেয়া যেন আমি ঢুকতে পারি, আমার যেন দেখতে না পায়। আল্লাহ, এই গুণ আমাকে দেন, আমি যেন পুরো পৃথিবীটা এক মুহূর্তে 24 বার ঘুরে আসতে পারি। এই গুণ আমাকে দেন। কয় দিলাম। আল্লাহ, আমার যারা পক্ষ হয়ে কাজ করবে এদেরকে রিজিকের ফয়সালা করে দেন। কয় তাও দিলাম। আল্লাহর কাছ থেকে তিনটা পুরস্কার নিয়ে আল্লাহকে কয়, আল্লাহ, এবার আপনার জাহান্নামের সংখ্যা আপনি বাড়াইতে পারেন। নাউজুবিল্লাহ বললেন না? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় বুঝেন না? আপনার এই আদমের জন্যে, আপনার আদমের জন্যই তো আজকে আমার এই পরিণতি, আমার এই পরিস্থিতি, আমার এই ক্ষতি, আমার এমন অবস্থা। আপনার আদমের চেহারার ভিতরে ঢুইকা, শরীরের ভিতরে ঢুইকা এদেরকে ধোঁকা দিয়া আমি জাহান্নামে নিয়ে যাব। একটা আদমকেও জান্নাতে যাইতে দিব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে শয়তান আমাদের পেছনে শত্রু হিসাবে লাগলো না বন্ধু হিসাবে লাগলো? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। শয়তান আমাদের শত্রু হিসাবে সেদিন থেকে প্রকাশ্যে ঘোষণা করলো যে আপনার আদমকে আমি জাহান্নামে নিয়ে যাব, আমি আপনার আদমকে ধোঁকা দিব, সরল পথে যাইতে না দিয়া বাঁকা পথে নিয়ে যাব। একটা মানুষকেও মসজিদ বানাইতে দিব ঠিকই, কিন্তু মসজিদে নামাজ পড়তে দিব না। কথা বলেন না কেন? আপনাদের মসজিদে দিনে 5 বার হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, প্রতিদিন একবার আসসালাতু খায়রুম
মিনান নাওম। দিনের মধ্যে 5 বার আজান হইলে পরে আল্লাহ 10 বার ডেকে ডেকে কয়, বান্দা আয় নামাজের দিকে আয়। দিনের মধ্যে 5 বার আজান হইলে 10 বার আল্লাহ কয়, আয় কল্যাণের দিকে আয়। দিনের মধ্যে 5 বার আজান হলে তো একবার কয়, নামাজ হইতে ঘুম ভালো। নামাজ হইতে ঘুম ভালো। বলেন নামাজ হইতে কি ভালো? আরে না না, ঘুম ভালো। আরে সত্যি বলতেছি, ঘুম ভালো। আপনারা কিতা কইন? আরে না, নামাজ হইতে ঘুম ভালো। তাই যদি হয় ফজরে মুয়াজ্জিন আর ইমাম সাহেব একা নামাজ পড়ে, আপনারা কিতা করেন? তাহলে বাস্তব কোনটা? সবাই তো বলেন যে নামাজ হইতে ঘুম হইতে নামাজ ভালো, কিন্তু মুয়াজ্জিন একা আযান দিয়ে একা নামাজ পড়ে। আমরা মুসলমান, আমরা নিমুখ হারামেরা লেপ মুড়া দিয়ে কম্বল মুড়া দিয়ে ঘুমাই। কথা বলেন ঠিক কিনা? কেমনে মুখ দিয়ে বলি যে ঘুম হইতে নামাজ ভালো? কেমনে বলি? লজ্জা লাগে না আমাদের? এই যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মায়েরা, আব্বা জানেরা, আল্লাহ তাআলা বলে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ যুবক বাবারা, দুনিয়ার জমিনে আইসা মোবাইল ফোনের মধ্যে পাবজি খেলাবার জন্য দুনিয়ার জমিনে তোমারে আমারে পাঠাই নাই। ফ্রি ফায়ার খেলাবার জন্য তোমারে আমারে দুনিয়ার জমিনে পাঠাই নাই। মোবাইলে পরকিয়া করার জন্য তোমারে আমারে দুনিয়ার জমিনে দেয় নাই। দুনিয়াটারে খামসা দিয়ে ধরার জন্য তোমারে আমারে দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহ পাঠাইছে শুধু 1 ফোঁটা চোখের পানি দিয়া আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বানাইছে। কথা বলেন ঠিক কিনা? কেমনে সেজদা দিবা? তুমি নিজে রুকু করবা, তুমি নিজে কিয়াম করবা, রুকু করবা। কিয়াম রুকু শেষ কইরা আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিয়ে বলবা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। মাবুদের পবিত্রতার বর্ণনা করবা, মাবুদের বরত্বের ঘোষণা দিবা। মাবুদ যে এত বড় তার নিয়ে প্রশংসা করবা। দুঃখে থাকো সুখে থাকো তার প্রশংসা করবা। বান্দা যত বেশি মাবুদের প্রশংসা করবে, বান্দা যত বেশি মাবুদের দরবারে কাঁদবে, আল্লাহ তাআলা বান্দার তত বেশি আপনজন হইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কান্দিনা আমরা শুধু দুনিয়ার পিছনে দৌড়ায়, দুনিয়া নিয়ে কান্দি, দুনিয়ার পাগল হয়ে গেলাম। চারি বিহারার কান্ধে চইরা কবর পুরীর বাড়ি, কেমন কইরা যায় রে মানুষ এই পৃথিবী ছাড়ি, কেমন কইরা যায় রে মানুষ এই পৃথিবী ছাড়ি। মাতা কান্দে পিতা কান্দে বুকি চাপড় লইয়া, মাথা কান্দে পিতা কান্দে বুকি চাপড় লইয়া, ঘরের বিবি বৈশা কান্দে বিধবা সাজিয়া, ছেলে মেয়ের ক্রন্দনেতে আকাশ
হয় রে ভারী, কেমন কইরা যায় রে মানুষ এই পৃথিবী ছাড়ি, কেমন কইরা যায় রে মানুষ এই পৃথিবী ছাড়ি। চারি বিহারার কান্ধে চইরা কবরপুরীর বাড়ি, কেমন কইরা যায় রে মানুষ এই পৃথিবী ছাড়ি, কেমন কইরা যায় রে মানুষ এই পৃথিবী ছাড়ি। কথা বলেন ঠিক কিনা? আজম করাইলেন সেজদা দিয়া সম্মানিত কইরা অভিবাদন সুস্বাগতম জানাইয়া মনোরম পরিবেশে আমাদেরকে বানায়া আমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিলেন। আব্বা আদম জান্নাতে বসা, জান্নাতে শোয়া, একা একা ভালো লাগে না, মন খারাপ করে বসে থাকে। আল্লাহ জানে আমার আদমের একজন সাথীর দরকার। আব্বা আদম ঘুমায়া গেছে, বাম পাজরের থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানায়া পাশে বসে রাখছে। আব্বা আদমের ঘুম ভাঙ্গা গেছে গা। পাশে দেখতেছে সুন্দরী রমণীর নারী বসা, ধরতে গেছে। আল্লাহ কয় আদম ধইরো না, এখন পর্যন্ত তোমার জন্য হালাল হয় নাই, আগে হালাল করো তারপরে ধরো। সেখান থেকে তো হালাল হারামের শুরু। কথা কয় না? জোরে বলেন সেখান থেকে কিসের শুরু? আরো জোরে বলেন কিসের শুরু? হালাল হারামের শুরু সেখান থেকে হইয়া গেল। আব্বাজান আদম কয় কেমনে হালাল করব? বলে বিয়ে করো। বলে কেমনে বিয়ে করব? মোহর দাও। বলে কিসে মোহর দেব? আমার কাছে মোহর নাই, কি দিয়া মোহর দেব? বর্ণিত হয়েছে মুফাসসিরিনে কেরাম বলে সরকারে দু আলমের দুরূদ শরীফ 10 বার পড়ো, তোমার মোহর আনা আল্লাহ নিজে আদায় করে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 10 বার বন্ধুর শানে দুরূদ পড়ো, তোমার বেগমের মোহর আনা আদায় হইয়া যাইব। আব্বাজান দুরূদ শরীফ পড়ে আর মনে মনে করে ব্যাপার কি বুঝলাম না, আমি আদমের সবার আগে বানাইলা, আবার কোন নবীর দুরূদ পড়ন লাগে এটা আবার কে? আল্লাহ ডাক দিয়া কয় আদম ওইটা আমার এমন বন্ধু, তারে না বানাইলে তোমায় বানাইতাম না। আল্লাহু আকবার বলে, তারে না বানাইলে তোমারে বানাইতাম না। তুমি হইতা না নূহ, ঈসা, মূসা, ইদ্রিস, ইব্রাহিম, দাউদ, সুলাইমান, সালেহ, দানিয়াল, কাউরে আমি বানাইতাম না। শুধুমাত্র আমার বন্ধুর প্রেমে তোমাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ বলে। আর সেই নবীর উম্মত মাত্র আমরা। কথা কয় না? সেই নবীর উম্মত কারা? আরো জোরে বলেন কারা? ওই যে যার কারণে মহান আল্লাহ বানাইলেন জগৎ, ওই যে যার কারণে মহান আল্লাহ বানাইলেন জগৎ, আমরা সেই নবীর উম্মত। বলেন না, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই।
মোহব্বতে বলেন আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। ওই যে যার কারণে মহান আল্লাহ বানাইলেন জগৎ, হায় রে যার কারণে মহান আল্লাহ বানাইলেন জগৎ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত।